কোরআনে পাকের ভিতরে 8টি সূরা, 8টি সূরার ভিতরে একই কথা বারবার বলে। তাহলে বোঝা গেছে বারবার আমার আল্লাহ যেহেতু কথা বলে, আমরা যদি কোনো বই লিখি, কোনো সংবাদ লিখি, তাহলে যে সংবাদটা আজকে লিখবো, আজকে জিরোন্ডা হুসাইনিয়া কাফেলা মাহফিল, এতটুকু পর্যন্ত একটা পত্রিকার ভিতরে লিখবো। এরপরে এই পত্রিকায় আবার লিখলাম না, এই কথাটা আবার আবার লিখতাম না। আমার আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে 8টি সূরার ভিতরে, সূরা আল আরাফের ভিতরে ৭৩ থেকে ৭৯ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। আল্লাহ তুমি কোরআনে পাকে একটা সূরা আরাফের ভিতরে ৭৩ থেকে ৭৯ পর্যন্ত বলে দিলা, তাহলে কোরআনে পাকে তো ওনার কথা আছে, আর কোন সূরায় তো লাগবে না। আমার আল্লাহ আবার সূরা হুদের ভিতরে ৬১ নম্বর আয়াত থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত একই ঘটনা আবার বলে দিয়েছেন। তাহলে বোঝা গেছে এখানে কারণ কথা কয় না। আবার একই সূরার ভিতরে সূরা শুআরার ভিতরে ১৪১ থেকে ১৫৯ পর্যন্ত একই ঘটনা আবার বলে দিয়েছেন। ৩ সূরাতে পাইলাম। সূরা নামলের ভিতরে ৪৫ থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ একই ঘটনা আবার বলে দিয়েছেন। সূরা কামারের ভিতরে ২৩ নম্বর আয়াত থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত একই ঘটনা আমার আল্লাহ আবার বলে দিয়েছেন। তাহলে বোঝা গেছে ওই ঘটনার ভিতরে আমরা মুসলমানদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে বিদায় আমার আল্লাহ ৫ থেকে ৭টা সূরার ভিতরে বারবার একই কথা বলে আমাদের শিক্ষার জন্য, সতর্কতার জন্য। ঠিক কিনা কর না? আমরা যাতে ওইটা থেকে শিক্ষা গ্রহণ করি, সতর্ক হয়ে যাই। ও আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমরা যেখানে এখানে বসে গেলাম আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে কিছু শুনতে চাই। ও বাবা, আমরা এই মাহফিলটার ভিতরে বসে গেলাম। আজকের এই মাহফিলটা হলো উসিলা রে বাবা, এটা হলো মাকদম, কিন্তু মাকসাদ না। কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনতে হবে। মাকসাদ হলো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক থেকে আমি একটা শব্দ আনলাম। মাকসাদটা হলো, এটা হলো তাআল্লুক বাবা। তাআল্লুকটা হলো গুনে ধরা জিরুন্দাবাসীর অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমের জোয়ার তুল্লা দেওয়া। সুবহানাল্লাহ। এবার আমি কোরআনে পাক থেকে আরেকটা শব্দ আনবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মাহফিলের ভিতরে তাওয়াল্লুক, নবী কামলিওয়ালার মহব্বত অন্তরের ভিতরে যখন জাগরণ হয়ে গেল, অন্তরের ভিতরে প্রেম, মহব্বত, ভালোবাসা যদি দইরা রাখো, আমি আল্লাহ ওই প্রেমটাকে, মহব্বতটাকে তাখাল্লুকের দিকে নিয়ে যাব। ওগো আল্লাহ, তাখাল্লুকটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাখাল্লুক হলো আমার রাসূলের রঙে রঙিন হওয়া। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তাখাল্লুকটা হইলে কি হইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাখাল্লুক যদি হয়ে যায়, প্রথম বলছিলাম তাআল্লুক, নবীর প্রেম অন্তরে জাগরণ, উদয় হওয়া। পরেরটা হলো তাখাল্লুক। তাখাল্লুক মানে নবী পাকের রঙে রঙিন হওয়া। আল্লাহ, তাখাল্লুকটা হইলে কি হবে? আমার আল্লাহ বলে, তাফাক্কুহ ফিদ্দীন আমি দান করে দিব, মানে তোমার সিনার ভিতরে ইসলামের পুরোপুরি জ্ঞান আমি আল্লাহ ঢাইলা দিব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম,
আমার আল্লাহ বলে ইসলামের জ্ঞানটা তোমার অন্তরের ভিতরে দিয়ে দিব, সিনার ভিতরে দিয়ে দিব। নূরুম মির রাব্বি, আল্লাহর তরফ থেকে বিশেষ এক নূর তোমার সিনের ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিব। তাহলে বোঝা গেছে এই মাহফিলে বসাতে উপকার আছে। কথা কর না, কার শব্দ আছে এই মাহফিলে আপনাদেরকে এইভাবে ছোট রূপে বসাইতে? কারো শব্দ আছে? আমরা তো একটু উপরে বসে গেছি, স্টেজে বসে গেছি, আমরা যাতে দেখা যায় এই জন্য। নাইলে আমি যে উপরে বসে গেছি এটাও বেয়াদবি। আমিও নিচে বসে ওয়াজ করার কথা ছিল, কেন এখানে যারা আছেন তার চেয়ে বেশি অপরাধী, গুনাহগার, নিকৃষ্ট আমি। হয়তো আমার চেহারা দেখার জন্য একটু স্টেজ বানছে, তারা আমি একটু উপরে বসি, কথা পায় না। তাহলে এই মাহফিলে কার শব্দ আছে? আপনাদের কি কনকনা শীতের ভিতরে আরামের ভিতরে ঘুমাইতেন, গড়ের ভিতরে চলে আসছেন মাহফিলের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত এই কষ্ট করে বসে আছে তাআল্লুকটা নিয়া, তাকাল্লুকটা নিয়া, তাফাক্কুহ ফিদ্দীন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ তার সিনার ভিতরে ইসলামের জ্ঞান দান করব। আমার আল্লাহ যদি দান করে দেয়, এটা কি কেউ বাধা দিবার মতো কেউ আসেনি? আসেনি। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, সালেহ আলাইহিস সালাম বলে, পৃথিবীর জমিনে তোরে পাঠাইলাম ওয়াজ আমার এইটি বাবা। 5টা সূরার ভিতরে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত আলোচনা আমার আল্লাহ বারবার বলে দিলাম। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ডার করলেন, সালেহ তোরে আমি নবুয়ত দিয়ে নবী বানাইয়ে তোমার কওমের জন্য, এলাকার জন্য, গ্রামের জন্য পাঠিয়ে দিলাম। তাদেরকে আমি আল্লাহর ইসলামের দাওয়াতটা দিবা। তারা তো বিভিন্ন মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ রে ভুইলা গেল রে, আমি আল্লাহকে ভুইলা গেল, আমি আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলো। দাও দাও তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও। সালেহ আলাইহিস সালাম ওনার গ্রামের লোকদেরকে, কওমের লোকদেরকে, এলাকার লোকদেরকে এক জায়গার ভিতরে একত্রিত করলেন বাবা। একত্রিত করে সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ও আমার এলাকাবাসী, গ্রামের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, আমি সালেহ আলাইহিস সালামকে আল্লাহর নবী বানাইছে, এবং তোমরা যে দেব দেবীর পূজা করো, আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে ওইগুলা চলবে না, বাদ দিয়ে দিবা। একবার আসমানের দিকে তাকায় দেখো রে, দেব দেবী কোন সময় আসমান বানাইতে পারবে না। সেই জমিনের উপরে তোমরা চলাফেরা করো, হাঁটা চলাফেরা করো, গরু বানাও, বাড়ি বানাও, সরা পশুগুলা চড়াইতে আরম্ভ করো, কৃষি ফলন করো, ওই জমিন কোনদিন তেমন তোমাদের দেবতা বানাইতে পারবে না। মূল মালিকের একজন আছে। আর দেখো জমিনের ভিতরে কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা আমার আল্লাহ কত সুন্দর করে সাজাই দিল। ওইগুলা কোনদিন মাটির পুতলার ভিতরে তোমরা এইভাবে তোমরা যে মূর্তি পূজা আরম্ভ করলাম, মূর্তিটারে নিজেই বানাইলা, নিজেই সাজাইলা, নিজেই রাখলা, ওই মূর্তি কোনদিন কীট পতঙ্গ, গাছপালা বানাইতে পারবে না, পানি বানাইতে পারবে না। দিনের বেলা আমার আল্লাহ একটা ওয়াশামস, একটা সূর্য উঠায় দেয়, সূর্য বানাইতে পারবে না। রাত্রে বেলা আমার আল্লাহ কামার, একটা চন্দ্র উঠায় দেয়, এটাও বানাইতে পারবে না। নজুমন তারকা দিয়ে সাজায় দেয়, এটাও পারবে না। তোমারও বানাইতে পারবে না, আমারও বানাইতে পারবে না। মূল মালিক একজন আল্লাহ আছে রে, আমারে তোমাদের কাছে দাওয়াত দিবার জন্য পাঠিয়ে দিয়েছে। সব কিছু বাদ দিয়া মূল মালিক আল্লাহর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, রে বাবা, ও সালেহ রে, তুমি তো আমাদের এলাকার ভিতরে জন্মগ্রহণ করেছো, গ্রামে করেছো, ছোটবেলা তোমাকে দেখতে দেখতে বড় করলাম, তুমি আবার নবী দাবি করলা, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি তো নিজে তো নবী দাবি করি নাই, আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। পৃথিবীর জমিনে কোনদিন এমনি এমনি কেউ নবী দাবি করতে পারে না রে, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। কওমের লোকেরা, এলাকার গ্রামের লোকেরা একটা বুদ্ধি করলো, ফন্দি করলো। সামনে একটা পাহাড় আছে রে, ওই পাহাড়ের ভিতরে
ভিতরে বিকট একটা পাথর আছে, ওই পাথর থেকে যদি একটা উটনি বাহির করতে পারো, উটনিটা আবার গর্ভবতী হইতে হইবে, আবার 10 মাসের হইতে হইবে। ওই পাথর থেকে বাহির হইলে সাথে সাথে উটনি আবার বাচ্চা প্রসব করবে। ওই রকম যদি করতে পারো, নিদর্শন দেখাইতে পারো, তোমার নবুয়তের সাক্ষী হিসাবে, তোমার এই নবী হিসাবে মাইনা লইব। আমার আল্লাহর দরবারে সালেহ আলাইহিস সালাম সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আল্লাহ, সিজদার ভিতরে পড়ে গেলাম, নবুয়তের সাক্ষী হিসেবে তারা পাথরের ভিতরে থেকে উটনি চায়, উট না কিন্তু উটনি চায়। আবার পেটের ভিতরে বাচ্চা থাকতে হবে, আবার 10 মাসের গর্ভ হইতে হবে, পাথর থেকে বাহির হলে আবার ভূমিষ্ঠ হইতে হবে বাচ্চা। সিজদার ভিতরে উঠতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সালেহ রে, কবুল কইরা লইলাম, সিজদা থেকে মাথা উঠায় লাও। হাত দিয়ে ইশারা করতে পাথরের ভিতরে দেরি হইব, আমি উটনি বাহির করতে দেরি করব না। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম পাথরের দিকে আঙ্গুল উঠাইলেন, ইশারা করলেন, পাথরটা আস্তে করে ফেটে গেল। পাথর থেকে একটা আমার আল্লাহর নিদর্শন, বাবা আল্লাহর কুদরতে পাথরের ভিতরে থেকে একটা উটনি বাহির হয়ে গেল। উটনিটা বাহির হইয়া খোলা ময়দানে যখন দাঁড়াইলো, আস্তে করে বাচ্চা একটা প্রসব করে দিল। উপস্থিত এলাকার সালেহ আলাইহিস সালামের সামুদ জাতির ভিতরে, জনগণের ভিতরে প্রায় লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না? কথা কয়। কিছু কিছু লোক বাবা ডাক দিয়ে বলতেছে, সালেহ রে, বড় ধরনের একটা জাদু তুমি দেখাইছো। জোরে আল্লাহর নবীর মুজিজা বাবা, আল্লাহর নবীদের মুজিজা হলো সত্য, মহাসত্য। এই জন্য নাউজুবিল্লাহ জোরে বলতে বললাম। সালেহ আলাইহিস সালাম কি আমার আল্লাহ একটা মুজিজা দান করেছে বাবা। আদম আলাইহিস সালাম কি কয়েকটা মুজিজা দান করেছে। নূহ আলাইহিস সালাম কি আমার আল্লাহ কয়েকটা দান করেছে বাবা। এইভাবে নবী রাসূল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়েকটা মাত্র মুজিজা দান করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম কে কয়েকটা মুজিজা আমার আল্লাহ দান করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কে কয়েকটা দান করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কয়েকটা দান করে দিয়েছে। সমস্ত নবী রাসূল পয়গম্বরকে যত মুজিজা আমার আল্লাহ দিয়েছে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর মাথার চুল মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত পুরা বডি মুবারক হইল মুজিজা। নবী পাক তাকাইলো মুজিজা, হাত লড়াইলে মুজিজা, ফাল মুবারক নড়াইলে মুজিজা, ঠোঁট দিয়ে কথা বললো মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু মুজিজা, চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী এইভাবে হাতটা উঠায়া দেখেন কত উপরে, কিটা চন্দ্র, বল না কি চন্দ্রটা নবী পাক কাফের যখন আবদার করলো, আমি ওয়াজটা করবো না, নবীজি বলে শাহাদাত আঙ্গুল মুবারক উঠাইছেন, উঠে এভাবে একটা ইশারা করেছেন, ইশারা করছে মধ্যে দিয়ে একটা ফাটল ধরে দিছে, ফাটল ধরে দুইটা বাঘ হয়ে ফিরে গেছে। এই মুজিজা পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল পয়গম্বর দেখাইতে পারে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। বাবা সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা কিছু কিছু লোক ডাক দিয়ে বলে, জাদু দেখাইলাম, এটা কোনদিন সম্ভব না। পাথরের ভিতর থেকে তুমি উটনি বাহির করলা, আবার গর্ভবতী, আবার 10 মাসের গর্ভবতী বাহির হয়ে গেল, আবার প্রসব করে নিল, এটা কোনদিন আমরা মানতে পারবো না। আর সরল সোজা লোকগুলা কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, মাথার ভিতরে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। সোজা সরল লোকগুলি আমার আল্লাহর সালেহ আলাইহিস সালামের নবীর উপরে বাবা, আমার আল্লাহর উপরে ঈমান নিতে দ্বিধা করে নাই, দ্বন্দ্ব করে নাই, ঈমানদার হয়ে গেছে। ও বাবা, সালেহ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা রে, পাহাড়ের পাদদেশে আমার আল্লাহ তোমাদের পানি পান করার জন্য একটা কুয়া দিছে। ওই কুয়া থেকে তোমরা একদিন পানিটা পান করবারে, আর একদিন আমার আল্লাহর উটনি ওইটা পানি পান করব। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম।
এটার অর্থ হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা যেটা চাইছিলে স্পষ্ট প্রমাণ, আমি আল্লাহ পাথরের ভিতর থেকে উটনি ফাটাইছি। এটার অর্থ আল্লাহকে উটনি ফাটাইছি। ও আমার বাবারে বন্ধুরা, এবার সালাম ডাক দিয়ে বলে, সম্প্রদায়ের লোকেরা রে, পাহাড়ের পাদদেশে একটা কুয়া আছে, তোমরা যে কুয়া থেকে পানি পান করো, রান্নার কাজে নিয়ে যাও, পশুপালদেরকে খাওয়াও। আমার আল্লাহ আমি সালেহ আলাইহিস সালামকে অর্ডার করে দিয়েছে, ওই পানি তোমরা সম্প্রদায়ের লোকেরা একদিন পান করবা, করে নিয়ে রাইখাও দিতে পারবা, পানি কোনো সমস্যা নাই। তোমাদের উট গুলাকে, পশু গুলাকে তোমরা খাওয়াইতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই। একদিন তোমরা কুয়া থেকে পানি পান করবা, আর একদিন আমার আল্লাহর উটনিটা সারাদিন পানি পান করবে। সম্প্রদায়ের লোকেরা সামুদ জাতি মানে সালেহ আলাইহিস সালামের জাতি চিন্তা করলো, একটা উট কুয়ার পানি আর কি খাইব, আমরা শত শত হাজার মানুষ কুয়া থেকে পানি খাইলো শেষ হয় না, যাও আমরা একদিন দিয়ে দিলাম, আমরা একদিন কুয়া থেকে পানি উঠাইব, আমাদের পশু পালদেরকে খাওয়াইব, নিজে নিজে পান করবো, ঘরের ভিতরে নিয়ে রাখবো। আমার আল্লাহ এটা সূরা শুআরার ভিতরে বাবা 155-তে বলে দিয়েছেন, ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন বলে, একদিন তোরা পান করবি কুয়ার থেকে পানি, আরেকদিন আমার উঠে পান করবো। কথাগুলো কোথা? কোরআনে। কোথা? কোরআনে আল্লাহ এই কথাগুলো কয়বার কইছে? 8 বার। কয়বার? 8 বার। 3 সূরাতে সংক্ষেপ, 5 সূরাতে করে বিস্তারিত। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একবার কইলি সব আগে বলছিলাম, 5 সূরাতে করে বিস্তারিত, একই কথা। আমার বাবারে বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম অর্ডার দিয়ে বাবা চলে আসলেন। সম্প্রদায় গ্রামের লোকেরা ওই দিন কুয়া থেকে পানি উঠাইল, নিজেরা নিজেরা পান করার জন্য ঘরের ভিতরে নিয়ে গেল, পশুদেরকে পানি পান করাইল, পশুদেরকে কুয়া থেকে পানি পান করানোর জন্য আবার ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে আমানত রেখে দিল, কারণ পরের দিন আমার আল্লাহর উটটি যেটা বাবা পাহাড় থেকে বাহির হয়েছে, পাথর থেকে বাহির হয়েছে, ওইটার জন্য বাজেট করা একদিন কুয়ার পানি আর কেউ পান করতে পারবে না। ও বাবা, সামুদ জাতির ইচ্ছা হইল, একটা উটনি কিভাবে কুয়ার পানি পান করবে, আমরাই তো পান করতে পারবো। দেখা যায় সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এমন না রে, মনের ভিতরে একটা, মুখের ভিতরে একটা রাখলে হবে না। এটা পৃথিবীর জমিনের উটনি নয়, এটা আমার আল্লাহর কুদরতের উটনি রে। পরের দিন যখন কুয়ার পাশে বাবা ওই আমার আল্লাহর উটনিটা গেল, কুয়ার ভিতরে যখন মুখটা লাগাইছে, মুখটা লাগায় যখন কুয়ার পানি একটা টান মারছে, এক টানের সুরে বাবা কুয়ার পানি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ঘোড়াও নাই। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীর জমিনের উটনিটা আমার আল্লাহর কুদরতের উটনি। তোরা মনে করছিলি এক ফোঁটা পানি তাকে লয়ে যাইবি, দেখ একটা ফোঁটা পানি কুয়ার ভিতরে নাই। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, সালেহ গো, আজকে যদি আমাদের পানি শর্ট হয়ে যায় কি করব আমরা? আজকে যদি ঘরের ভিতরে রান্না বান্নার কাজে পানি পান করতে সমস্যা হয়ে যায় কি করব? সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চিন্তা করো কেন? তোমরা তো দেব দেবীর পূজা ছেড়ে দিলা, এক আল্লাহর উপর ঈমান আনলা, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ যে কুদরতের উটনি পাঠাইলো, ওইটাকে তোমরা দহন করে দুধ খাইবা, কয়জনে খাইতে পারবো? সালেহ আলাইহিস সালাম বলে, আমার সামুদ জাতির, ও আমার এলাকার লোকেরা, আমার গ্রামের লোকেরা রে, তোমরা মনে কইরো না একজন দুইজন খাইতে পারবা, পুরা মহল্লার মানুষ মিলে মিলে
ওই উটনি থেকে দুধ দহন করে করে শুধু পান করবা এমন না, ওইটা দিয়া ক্ষীর বানাইবা, ঘি বানাইবা, দই বানাইবা, তারপরও শেষ হইব না, তারপরও শেষ। ও বাবা, দেখে যায় সামুদ জাতির বাবা উটনি দিয়ে দহন করতে আরম্ভ করলেন, দেখা যায় দুধও শেষ হয় না। একজন পর একজন বালতি ভরে নিয়ে যাচ্ছে, একজন পর একজনের পরে ডেকসি ভরে ভরে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, পান করতেছে। ঘরের ভিতরে এমন তোরাই খাদিছে, কিন্তু উটের দুধ আমার আল্লাহ শেষ কইরা দেয় না রে বাবা। সারাদিন পর্যন্ত দহন করে তারপরও শেষ হয় না। আমার সালে আলাইহিস সালাম বিকেল বেলা ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায়ের লোকেরা রে, ও সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কাছে আমার আল্লাহর একটা নিদর্শন পাঠাইলো, উটনি পাঠাইলো, নিয়ামত রে। যতদিন পর্যন্ত তোমরা দহন করবা দুধটা শেষ হবে না, যতদিন পর্যন্ত ওই উটনি তোমাদের কাছে থাকবো, আমার আল্লাহর রহমত থাকবো, বরকত নিয়ামত থাকবো রে। ওই উটের সাথে কোনোদিন বিয়াদবি করবা না, উটটাকে কোন সময় আঘাত করবা না, উটটাকে কোন সময় বধ করবা না, মানে মারবা না, হত্যা করবা না। যদি হত্যা করো আমার আল্লাহর তরফ থেকে বড় ধরনের গজব চলে আসবো। এবং সালেহ আলাইহিস সালাম নবুয়তের জবান বাবা, উনি ডাক দিয়ে বলে, তোমার সম্প্রদায়ের ভিতরে, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে এমন একটা সন্তান জন্ম নিব, তার চুলগুলো লাল হয়ে যাইব, তার চোখটা হবে নীল বর্ণের, আর চেহারাটা হবে লাল সাদা দুইটা রঙের। ওই ছেলে যদি কোনো মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, আমি সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করলাম, সে বড় হইয়া আল্লাহর উটনিটাকে হত্যা করবে। অতএব তোমাদের মা বোনদের ঘরে ঘরে যদি বাচ্চা প্রসব হয়, চুলের সাথে মিলিয়ে নিবা, চোখের সাথে মিলাই নিবা, গালের সাথে মিলাই নিবা, চেহারার সাথে মিলাই নিবা। যদি ওই রকম বাচ্চা জন্ম নেয়, সাথে সাথে তোমরা তাকে কতল করবা, কারণ সে বড় হইয়া আল্লাহর নিদর্শন উটনিটাকে হত্যা করব। আর হত্যা করলে আল্লাহর গজব তোমাদের উপরে অবধারিত চলে আসবে, তোমরা আর থাকতে পারবা না, আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাইবা। সালেহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে দিলেন বাবা। দেখা যায় এলাকার ভিতরে যত দাত্রী আছে, দাত্রী মানে যারা গর্ভবতী মা বোনদেরকে সাহায্য করার জন্য যায়, প্রসবকালে যখন সাহায্য করার জন্য যায় বাবা, সামুদ জাতির ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে বছরের পর বছর, বছরের পর বছর যত শিশু জন্ম নেয়, যদি ওই রকম চোল দেখা যায়, চোখটা যদি ওই রকম হয়, চেহারাটা যদি সালেহ আলাইহিস সালামের কথা অনুযায়ী হয়, তাহলে তারা দাত্রীরা ধরে ধরে ওই বাচ্চাটাকে হত্যা করে একমাত্র ইসলামের জন্য বাবা, আমার আল্লাহর জন্য, আর আল্লাহর নিদর্শন উটনিটার জন্য। আর সালেহ আলাইহিস সালাম উনি নবী, উনার জন্য হত্যা করতে আরম্ভ করে। এলাকার ভিতরে একজন প্রভাবশালী ছিল বাবা, যার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এটাও কোরআনে পাকে আমার আল্লাহ 5টা সূরার ভিতরে পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিয়েছেন, যার কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না, প্রভাবশালী ধনওয়ালা মানুষ বাবা, তার ঘরের ভিতরে বাচ্চা হয় না। যেহেতু কোরআনের কথা, এখানে লজ্জার কোনো কারণ নাই। তার দেহের ভিতরে কোনো যৌবন শক্তি নাই, তার পেটের ভিতরে, স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা দিতে পারে, অন্যজনের সাথে মেলামেশা করে পেটের ভিতরে বাচ্চা নিছে। ওই বাচ্চাটা যখন পৃথিবীর জমিনে প্রসব হয়ে গেল, চুলের সাথে মিলে গেছে, চোখের সাথে মিলে গেছে, চেহারার সাথে মিলে গেছে, যার সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছে, আল্লাহর উটনিটাকে হত্যা সেই করবে। সালেহ আলাইহিস সালাম পাগল পড়া হয়ে হয়ে বাবা মহল্লায় মহল্লায় বলতে লাগলো, ওই ছেলেটা তো পৃথিবীর জমিনে আগমন করলো, সামুদ জাতিরে তোমাদের গ্রামের ভিতরে, এলাকার ভিতরেই আগমন করে নিল। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি সালেহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দিছে। সুবহানাল্লাহ। কি তাইটা জারত কোরআনে কইছে, জারত আপনি শরম আছে নি কইতে? জোরে কোন জারত সন্তান আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছিল আমার আল্লাহর হুকুমে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইছে, নূহ আলাইহিস সালাম বানাইছে আমার আল্লাহর অর্ডারে। কথা কোন? আল্লাহর অর্ডারে নৌকা বানাইছে আমার আল্লাহ, কইছে নূহরি একটা নৌকা বানা। নূহ আলাইহিস সালাম তো ফলা বনিব কোন সময়, ফানি আইব কোন সময়, এসব চিন্তা নাই। আমার আল্লাহ অর্ডার করছে, আমি নৌকা বানাইতে সমস্যা কি? নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছে, এটার ভিতরে সর্বপ্রথম যে পরিকল্পনা কইরা ফাহানা করছে, এটা হলো তার সন্তান। নাউজুবিল্লাহ কইতেন না?
হুদ আলাইহিস সালামের যখন রিসালাতটা প্রকাশ করে দিয়েছে, হুদ আলাইহিস সালামের রিসালাতটা প্রকাশ করতে করতে যখন চক্রান্তটা করছিল, কোরআনে পাকের তাফসীরের ভিতরে আইছে ইরাও যারার সন্তান সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ফাতর ফাইটটা একটা উট নিয়ে আনছে, উট আনছে আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের উট। এইটাকে যে বধ করব, জবাই করব, এটার নাম হলো কিদার। তাফসীরের ভিতরে আসছে কিদার। এই কিদারটা ওজারের সন্তান। তারপরে একটু সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ হইল যারার সন্তান। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় হইল বাবা ফেরাউন ওজারের সন্তান। জাকারিয়া আলাইহিস সালামকে যে হত্যা করছে এটাও ওজারের সন্তান। ইয়াহইয়া আলাইহিস সালামকে যে হত্যা করার পরিকল্পনা দিয়েছে একটা মহিলা, এটাও ওজারের সন্তান। ঈসা রূহুল্লাহকে ঘরের ভিতরে সর্বপ্রথম যে ঢুকছে এটাও ওজারের সন্তান। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে সর্বপ্রথম যে গেছে এটাও আবু জাহিল, এটাও ওজারের সন্তান। কথা কয় না করে। আমি একবার ইতিহাস তাফসীর গাইতে দেখছি, বুঝা গেল প্রত্যেক নবী রাসূলের বিরোধিতাকারী যারা সন্তান। এটা বড় কষ্টের কথা না। পৃথিবীর জমিনের কোন ভালো মানুষ নবী রাসূলের উল্টা করে? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কষ্ট নিতেছেন আমরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতুল্লি বা'দা যালিকা যানিম। আমরা এই আল্লাহ আয়াতে বলে দুষ্ট প্রকৃতির লোকগুলা আমার নবীর সাথে যারা বিরোধিতা করছে এটা জারস। কয়কে ভাই জোরে সূরা কালাম, সূরা আল কালামের ভিতরে আমার আল্লাহ পরিচয় দিয়েছে ইডির খারাপ খাসলত থাকবো 11টা। কয়টা? সর্বশেষে আমার আল্লাহ কইছে এটা জারস। এর আগে 10টা কইছে। ই সূরাই কইছে আল্লাহ। কয়টা কইছে? 10টা কইয়া লাস্টে কইয়া জারস। একসাথে বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার নবী পাককে যারা মক্কা মুআজ্জামায় গালি দিত, পাগল বইতো, দুষ্কৃতি কইতো, আজের বেড়া, আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে কয় চিন্তা করে লাভ নাই, তুই জারস। কারণ রিসালাত দিছে কে? নবী বানাইছে কেডা? দিন কার? জোরে আল্লাহর দিন, আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রিসালাত, আল্লাহর সবকিছু, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, এইটা পৃথিবীর জমিনে প্রচার করতে যাইয়া যারা বাধা দিছে আমার আল্লাহ কোরআন শরীফে করে স্পষ্ট বলে দিয়েছে এটা জারস। এখানে আর কোনো বেজাল বুজাল? আমার বাবার বন্ধুরা একটু বড় হইতে যখন আরম্ভ হইলে, বাবা বড় হইতেছে, সামুদ জাতিটার নাম হলো সামুদ। সামুদ জাতি মহল্লার ভিতরে মানুষগুলা লজ্জা পাইতে আরম্ভ করলো, কিরে আমরা তো ওই রকম চোখ দেখলে, ওই রকম চোখ দেখলে, গাও দেখলে দাঁতের না বাচ্চাটাকে জমাই করে ফেলতো, মেরে ফেলতো, গলা টিপা দিয়ে ধরতো। ওই ছেলেটা তো সম্পদের কারণে, ক্ষমতার কারণে দাত্রী মারতে পারে নাই, বড় হইতে আরম্ভ হয়েছে, এত সুন্দর আকর্ষণীয় চেহারা বানাইছে গড়া আল্লাহ। একটা নাম হচ্ছে না সাজ্জাদা, ওই যে ব্যস্ত বানাইছিল, এটার মা জাহাজ দিয়ে যায় তোফানে। ইবনে জারির, আমি যে বলতেছি ইবনে জারির ইবনে আসাকির তারিখে দামেস্কের ভিতরে লেখছেন, জাহাজ দিয়ে যায়, সমুদ্রের ভিতরে প্লাবন আইছে, প্লাবন আসছে পড়ে, তোফান আর কি, তোফান আসছে পড়ে জাহাজের ভিতরে পানি ঢুকা আরম্ভ করছে। জের যেমনে পানি ঢুকা যখন আরম্ভ করছে, জের যেমনে তো ইয়ার ভিতরে, সাগরের ভিতরে ফালাইয়া পড়া ছাড়া কোনো উপায় নাই, সবাই ফালাইয়া পড়ছে। আমার আল্লাহ ওই সাজ্জাদার মারে একটা তক্তার উপরে বাঁচায় রাখছে। আল্লাহ জানে যে হে বড় ইয়া আমার উল্টা করব, এরপর আল্লাহ এটা বাঁচায় রাখছে। এখন আল্লাহর সামনে বলা যাবে না আল্লাহু আকবার?
আমরা যারা এখানে বসছি জিরুন্ডাবাসী যারা আছি, আল্লাহ কয় ও বান্দা তোমার জন্য একটা হুকুম আছে নির্ধারিত ফজরে, একটা হুকুম আছে জোহরে, একটা হুকুম আছে আসরে, একটা হুকুম আছে মাগরিবে, একটা হুকুম আছে এশারে। এরপরে যদি কিছু করতে চাও বোনাস সমস্যা নাই, আমি আল্লাহ বেতন বাড়াই দেব। বেতন কিটা করবো? বাড়াই দিব। আমার 8টা-5টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি ব্যাংকের ভিতরে, প্রাইমারি স্কুলে আমার 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা ডিউটি ফ্যাক্টরির ভিতরে, দোকানের ভিতরে। আমি হাল চাষ করার ভিতরে গেলাম, আপনি একটা কামলা নিলেন, হে যদি 12টা বাজে যায় আর 4টা বাজে এরপরে আপনি মনে হয় 500 টাকা লাগবে। কথা হয় না। আপনি সোহালিকে দেখবেন কোন সময়, কথা হয় না। হ্যাঁ, আবার ক্ষেত যদি 9টা বাজায় মোটামুটি আইসা চলে দেখেন ক্ষেতটা বাচ্চা বুঝছে সুন্দর করে করে গুছাইয়া গাছাইয়া একটু বড় ফসল গুছাইয়া গাছাই লেগেছে। আপনি যদি গিয়ে দেখেন জমিনের ভিতরে না সুন্দর কাম করছে, হে 2টা বাজে শেষ করে লিখে দিচ্ছে, এর বেতন কিন্তু ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি দেখো না? তোমার চোখ থেকে গণনা করো, তোমার ভুরু দেখো, তোমার চোখ দেখো, তোমার নাক দেখো, মুখ দেখো, শিরা দেখো, উপশিরা দেখো, গুস্ত দেখো, হাড্ডি দেখো, মজ্জা দেখো। তোমারে আমি আল্লাহ কত আহসান রূপে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে বানাইয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছি। তুমি কি বুঝলা না? পৃথিবীর জমিন না, আল্লাহর আলামিনের ভিতরে সমস্ত সৃষ্টি থেকে সুন্দর করে তোমারে বানাইছি। এরপরে তুমি আমি আল্লাহ বললাম ফজরে একটু মসজিদে যাইতে, ফজরে একটু নামাজ পড়তে, তুমি পড়ো না। জোহরে পড়ো না, আসরে পড়ো না, মাগরিবে পড়ো না, এশায়ে পড়ো না। বোনাস আবার পাইবে কোথা? বোনাসের তো খবরই নেই। কথা কোনা কেন? আপনারা বলবেন আল্লাহর নামাজটা পড়ে কি হবে? আপনি কি জানেন আপনি যে শ্বাসটা নেন টান দিয়া, এইভাবে যে টানটা নেন, এটা কিন্তু আপনি নেন না, ফেরেশতায় দেয় আবার ছাড়ে। যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন শ্বাসকষ্টটা কেমন, তখন চোখের পানি গড়গড়ে ছেড়ে দিব। আপনি নামাজ পড়বেন না, কারণটা কি? আল্লাহর কোনো দরকার নেই আপনি নামাজ পড়লে কি না পড়লে কি। কথা হয় না। নামাজ পড়বেন আপনার জন্য। কেন? আপনার জন্য কেন? আপনি পৃথিবীতে চলতে গেলে আল্লাহর রহমত দরকার আছে, বরকত দরকার আছে, নিয়ামতের দরকার আছে। আপনার চলা ফেরা, ওঠা বসা, বডি, দেহ, খাবার দাবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি আমার আল্লাহর রহমত না থাকে, বরকত না থাকে, নিয়ামত না থাকে, তাহলে আপনি দিশাহারা পাগল ফারা হইয়া ছুটতে থাকবেন এদিক সেদিক, কোনো দিশা পেতেন না। একবার আল্লাহর কসম সত্য, যদি আপনি আল্লাহর পথে না থাকেন তাহলে আপনার এই অবস্থাটাই হবে। কিন্তু অন্য কেউ টের ফাইলে ফাঁক না ফাইলে নাই, আপনি কিন্তু টের ফাইলেছেন। কথা হয় না। আপনি হয়তো এটা মানুষের কাছে বলবেন না, কিন্তু মনে মনে টের পাইছেন আপনার চোখ যে অন্ধকার, চলাফেরা অন্ধকার, আটা বসা অন্ধকার, ব্যবসা বাণিজ্য অন্ধকার, যেদিকে যাই এদিকে সমস্যা সমস্যা সমস্যা। আমার কথা আর করতেছে আল্লাহ, আমি গোলাম রে হইছে স্টেজে বইলে আমার কিছু কথা হইলে এরা উপকার, আর আপনারা যদি উপকার হয় আমার উপকার আছে না? আমারও আছে। এই জন্য আল্লাহর যে কিছু ডিউটি আছে এটা করে পঙ্কানো পঙ্করূপে মাইনা চললেন, মাইনা চললে আপনারই লাভ, রহমত বরকত নিয়ামত আপনার ফ্যামিলিতে, ব্যবসা বাণিজ্যে সর্বকিছু থাকবো। আর এটা যদি একবার উঠা জায়গা তাহলে সমস্যা আছে, আপনি পাগল হয়ে যাবেন। ও আমার বাবারা, বন্ধুরা, সালেহ আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করলো সম্প্রদায়ের লোকেরা। ওই সম্প্রদায়ের ভিতরে, সামুদ জাতির ভিতরে ওই ছেলেটা তো আগমন করলো রে, জন্মগ্রহণ করে নিল। আল্লাহর উষ্ট্রিটাকে, আল্লাহর পুটনিটা সেই হত্যা করতে আরম্ভ করবে। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিয়েছে। সালেহ আলাইহিস সালাম সতর্ক করতে আরম্ভ করলো, বাবা ওই ছেলেটা আস্তে আস্তে করে বড় হইতে আরম্ভ হইছে। সমাজের ভিতরে, সামুদ জাতির ভিতরে নেতাও হয়ে গেছে। কিটা হইছে? জোরে নেতাও হয়ে গেছে গো বাবা। আমার আল্লাহ পরের আয়াত পাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও সামুদ জাতির লোকেরা, তোমাদের ভিতরে 9টা লোক আছো, তোমাদের 9টা গোষ্ঠীর ভিতরে 9টা লোক আছো। এর ভিতরে কিদার হইল যার সন্তান বাবা। কিদার 9টা গোত্রের 9টা যুবকের সাথে বুদ্ধি করলো, পরামর্শ করলো, আল্লাহ রুটি আর রাখা যাইব না, আল্লাহ রুটিটারে জবাই না করা পর্যন্ত আমি শান্তি পাইতাম না। তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা শয়তান দিতে আরম্ভ করছে। কেন দেয় রে বাবা? কুমন্ত্রণা কেন দেয়? আমার
আল্লাহর উটনিটাকে হত্যা করার জন্য শয়তান কুমন্ত্রণা কেন দেয়? ওই এলাকার ভিতরে আমার আল্লাহর গজব আইবার জন্য, তাদেরকে ধ্বংস করাইবার জন্য। যাই না রাখবেন, শয়তান যত বুদ্ধি আপনাদেরকে দিবে রে বাবা, একটাও ভালোর জন্য বুদ্ধি দিবে না, আপনার ধ্বংসের জন্য বুদ্ধি দিব। জোরে কন্যা ঠিক নেই? শয়তান কোন সময় হয় না বলে তাহাজ্জুদের নামাজ পড়ো? হয়নি? জীবনে হয়েছি নি কোন সময়? ফাঁসে হারুইয়া যে ভাই সাহেব আসসালামু আলাইকুম, তাহাজ্জুদের সময় একটু পড়ুন, হয়েছি নি? এ হইছো না, এ কইব ঘুমাইতে খোদা হয় খেটা হল ঘুমাইতে হয়। আপনি যদি নামাজ গোলা পড়েন আর বোনাস গোলা পড়েন, আমার আল্লাহ ডাক দিয়া কই, বুঝলে না তো আমি আল্লাহ তাহাজ্জুদের নূর দ্বারা তোর চেহারাটাকে নূরান্বিত করে দেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুন। আল্লাহ কইতেছে সামুদ জাতির ভিতরে 9টা গোষ্ঠীর মেজে 9টা লোক আছে খারাপ। সুবহানাল্লাহ কইতেছে খারাপ কয় আল্লাহ কয় সামুদ জাতির ভিতরে 9টা গোষ্ঠীর মেজে 9টা লোক দুষ্কৃতী খারাপ। এর ভিতরে ওই যার সন্তান হইলো 1 নাম্বারটা 9টা মিল্লা বুদ্ধি করছে আল্লাহর অষ্টিটাকে বলল। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। এখন এই 9টা মিল্লা একটার উপর একটা হাত রাখছে, রাখিয়া শপথ করছে উষ্টিটা আল্লাহর যে উঠা বা উষ্টিটা মারুম ফরে আগেরে সালেরে মেরে মেরে জুলু করতেন না। 9টা মিল্লা পরে আবার আরেকটা আয়াত আমি পড়ুম, 2টা মিল্লা আল্লাহর আবার কসম কাটতেছে। আল্লাহ তোমার কসম, একজনের উপরে একজন হাত রাখছি, 9 জনে হাত রাখছি, আগে সালেরে মারো। একটু মনোযোগের সাথে 9 জন মিল্লা যখন আরো সাথে মাতে সেনাবাহিনী লইয়া টুইয়া গেছে, সালেহ আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে এইভাবে গ্রাহ দিছে। সালেহ আলাইহিস সালাম ভিতরে নাক ডেকে ঘুমাইতেছে, চতুর্দিকে গ্রাহ দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে যাইবি, সালেহ আলাইহিস সালামের ঘরের সালের উপরে বইবি, আর পাথর দিয়ে দিয়ে ওইগুলারে একটু ঠুকবি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যদি জিবরাইল আমিনকে অর্ডার দেয় ঠুকতে কি কথা কয় না কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে ঠুকবি তো ঠুকবি। ওই যে জারতটা আছে এই আর সহজের সাথে 8টা 9টা রেখে দিবি, আর যে সাথী সংকটে আইসিন সব ফিরে একটা একটা করে ঠোয়া দিবি। আল্লাহর অর্ডারে জিবরাইল আমিন পৃথিবীর জমিনে নেমে আইছে। হেরা চাইছিল সালেহ আলাইহিস সালামকে হত্যা করবো, জিবরাইল আমিন প্রত্যেকে দিয়ে ইটা মিটা দিতেছে, আর কি দেখতেছে ইটা যে আইসা পড়তেছে, পাথরের ইটা আইয়া পড়তেছে, যারা উপরে ইটা পড়তেছে একবার লবণের মতো গুলিয়ে দিতেছে। আমরা ইটা দিলে তো সে পেজে বুগা কথা হয় না, ফ্যাক্টরি বুগা। জিবরাইল আমিন ইটা দেয় একবার লবণের মতো গুলিয়ে যায় মানুষটা। ছেলে বলা যাবে না আল্লাহু আকবার। 9টা যখন দূর তো দূর আছে, 9টা দিকেন এলাকার ভিতরে যখন খাজ্জা খুঁজা হয়, সর্দাররা লাখাই থাকে নাহলে বামুই থাকে, কথা হয় না। আর খাজ্জা গাবা গাবি করি আমরা, ঠিকঠাক কই তুইব তো না? আমরা এলাকার এরা ওই সামনে থাকে, এরা বাজারও থাকে, নাহলে বাইক ঘুমো থাকে, পরে খবর পাই আইয়ে। আর মারলে মুরলে কয় গাড়ি কাটাইছি হসপিটাল নিয়ে আইও, কথা হয় না। তবে এই হানাহানি মারামারি এগুলা আল্লাহ পছন্দ করে না। হানাহানি মারামারি এগুলা আল্লাহ পছন্দ করে না, এগুলা ইসলামের ভিতরে নাই। আল্লাহ এগুলা ভালোবাসে না। যে এরিয়ার ভিতরে হানাহানি আছে, মারামারি আছে, দুশ্মনী আছে, ওই এলাকার ভিতরে রহমত নাই। রহমত আল্লাহ উড়ায় নেয়।
এই জন্য হানাহানি মারামারি এগুলো বন্ধ করতে হবে, এছাড়া উপায়। কষ্ট পাইতেছেন না আপনারা? ও আমার বাবার বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলো, বাবা পরের আয়াতটা আমি তেলাওয়াত করতে আরম্ভ করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না। আল্লাহর কসম করে কইতেছে সালেহ আলাইহিস সালামের মারুম মারুম, তার পরিবারও মারুম। তখন আমার আল্লাহ ফরাই দিয়েছে জিবরাইল যা টুক খেলা গিয়া, এটি হিন্দি গায়ে পড়ছে। জিবরিল আমিন ডাক দিয়ে কইতেছে সালেহ আলাইহিস সালাম, আমার আল্লাহ আমি জিবরাইলকে ফরাইছে, আমি তো যা করবার আপনার গোরের চাল উল্টে করে লেছি, এখন একটা সংবাদ কইছে, এর একটা ওয়ার্নিং দিয়ে দেন, কোন আর 3 দিন মাত্র বাকি আছে, এরপরে আল্লাহ এর সাইজ করে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই দিন ও আমার বন্ধুরা, বাবা আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া রে বাবা 3 দিন যখন সময়টা দিয়ে দিলেন, সালেহ আলাইহিস সালাম ঘর থেকে বাহির হয়ে গেলেন। সমস্ত সম্প্রদায়ের লোকদেরকে একত্রিত করলেন বাবা। সামুদ জাতির এলাকার লোকদেরকে একত্রিত করলেন। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সীমা লঙ্ঘনকারীর দল, তোমরা যে মনে মনে বুদ্ধি করলা রে, আমার আল্লাহ আমি সালেহ আলাইহিস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিছে, আমার ঘরে রাখতে তোমরা অবস্থান করলা, বাহিরে আমাকে হত্যা করার জন্য, আমার পরিবারকে হত্যা করার জন্য পারো নাই। তোমাদের উপরে যে ঢিল পড়লো, পাথরের ঢিল পড়লো, লবণের মতো গলে গেল, আর কিছু লোকদের ফিরে ফিরে প্রাণ বেঁচে আসলা, ওইগুলো আমার আল্লাহর তরফ থেকে হয়েছিল। আমি আমার আল্লাহ আমার হুকুম দিয়ে দিছে, সীমা লঙ্ঘনকারীর জন্য আমার আল্লাহ 3 দিন সময় দিছে রে। আজকে হইল বুধবার, বৃহস্পতিবার সময় আছে, শুক্রবার সময় আছে, শনিবার সময় আছে, 3 দিন পরে আমার আল্লাহ যা ওয়াদা করেছিল তাই দিয়ে দিব। আমার আল্লাহ যখন পাথরটা ফাটাইয়া একটা উটনি বাহির করে দিল, তোমরা চাইলা এই সেম উটনি বাহির করে দিল, আল্লাহর কুদরতে প্রসব করে দিল, 10 মাসের উটনি দিল, ওইটা থেকে তোমরা দুধ এতদিন পর্যন্ত পান করতে আরম্ভ করলা, চলাফেরায় কোনো সমস্যা তোমাদের হয় নাই, রহমত বরকত নিয়ামত তোমাদের কাছ থেকে আমার আল্লাহ উঠায় নেব। এখনো সময় আছে রে, 3 দিনের ভিতরে যদি সাবধান হয়ে যাও আমার আল্লাহ গজব উঠায় নেব। আর না হয় 3 দিন পরে অপেক্ষা করো আমার আল্লাহর গজবের। সুবহানাল্লাহ। আমরা তো আমার আল্লাহ এরকম ওয়ার্নিং দেয় না, অন্য নবীর উম্মতদেরকে দিছে, আমরা দেয় না একমাত্র রাহমাতুল লিল আলামিনের কারণে। সুবহানাল্লাহ জোরে। আমরা কোনো ওয়ার্নিং দেয় না, ফাতর টাতর ফালায় না। এই আয়াত আজকে এই আলোচনাটা আরম্ভ করলাম কেন, কিছুদিন আগে আপনাদের এলাকাতে টোলারা সারা দিছে না, কথা হয় না, একটু কম দিছে, কি দি কম করে দিছে। আর রহমত কারণ আছে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল ইলমু বিহা মারিফা, ইন্না ইলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আপনাদের গ্রামের ভিতরে একজন বলি ঘুমায় দিছে, আল্লাহু আকবার। আমার আল্লাহর হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ কয় ইন্না ইলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল ইলমু বিহা মারিফা। মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, হিকমতের জ্ঞান দ্বারা আল্লাহর পরিচয় যদি যারা লাভ করেছে, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছে, আল্লাহ বলে ইন্না ইলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আল্লাহর বাতিনের ইলমটা তুলা মিয়া সাহেবের অন্তরে রেখে দিয়েছে। লারা একটু কম দিছে, ঢাকা একটু বেশি দিছে। ঢাকা আপনারা বলবেন ঢাকা কি অলিয়া উলিয়া নাই? যে যে এরিয়ার ভিতরে অলিরা ঘুমাই দিছে এখানে লারা কম দিছে।
যাচাই করেন গিয়া। আবার লারা তো দিছে দিছি ওই সুকেস থেকে জিনিস করে গেছে। আইফোন বড় বড় দামি দামি ফোন শোরুমের ভিতরে বেরেন সিসি ক্যামেরা দিয়ে রাখছে, এগুলা সব জবাবদা করে আছে বেটা দোকান ফালে দৌড় মারছে। আমি দেখছি ভিডিওর ভিতরে হাতের মেঘে ছোট বাচ্চা, মনে হয় 10-11 বছরের বাচ্চা হইব, বাপে ধরে রাখছে। লারা যখন মারছে বিল্ডিং রে বাপে পুত্রে ছেড়ে দিছে। এটা আমি নিজের চোখে দেখছি, বাপে পুত্রে ছেড়ে দিছে, সাইডে দিয়ে বাপে দৌড় মারছে। কই আছো জরুরবাসী? আল্লাহ রাগান্বিত হইলে একটু লারা ছাড়া দেয়, আল্লাহ রাসারা হারে দিয়ে দেয়। এটা আমি ওয়াজ করে নিয়েছি, আজকে পড়তাম না, এটা 25 নভেম্বর করে নিয়েছি। কেডায় দেয়, হারে দিয়ে দেওয়া, কেমনে দেয় এটা বারবার করণ যেত না, কারণ আমার সাথে ক্যামেরা 3 দিন এর লেগে এটা করে নিয়েছি। হারে দিয়ে দেয়, কেমনে দেয়, তাহলে আসলে দেওয়ায় কেনা। আপনি এখনো সতর্ক হয়েছেন না? এই হেরারে আল্লাহ ভূমিকম্প দিয়ে মারবো। একটা হইলো জমিনের নিচ থেকে ভূমিকম্প, আর একটা হইলো আসমান থেকে আওয়াজ। দুইটা দিয়ে উল্টাইয়া আসার দিয়ে মারবো। আমরা কোনোদিন আসার দিছি নি? আমরা তো সকালে কই মানছি না, দুপুরে মানছি না, আজান খানের ভিতরে আইছি ঠিক হই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়াল আস-সালাহ হাইয়াল আস-সালাহ হাইয়াল আল-ফালাহ হাইয়াল আল-ফালাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খানের ভিতরে আইতাছি কিন্তু এমনি ওনে না, কেউ দেখে না, বুঝেও গেছে না। মুসলমান যেন মসজিদ যেমন সেই নিউই না, কথা হয় না কেন? চিনবেন, একদিন চিনবেন। কোন দিন চিনবেন? যেদিন আসার মরবে এদিন তো সময় নাই, কথা হয় না, এদিনের সময়। রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরের মধ্যে দল আছেন দুইটা, একটা কাফের একটা মুসলমান। আর আমার নবী পাক বলে হাতের ভিতরে জ্বলন্ত আংরা রাখতে পারবা, বুকের ভিতরে ঈমান রাখা বড় দায়ী হইবগা। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কিন্তু বুঝছি না। কই পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদের ভিতরে দলের কোনো অভাব থাকতো না, দলের কোনো। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান পৃথিবীর জমিনে নির্যাতিত নিপীড়িত কারণ থেকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, সিরিয়ার মুসলমান মার খায়, আফগানিস্তানের মুসলমান এখন একটু লাড়াচাড়া দিয়ে উঠছে, সারা জীবনই মাই খেয়েছে। ইন্ডিয়াতে মুসলমান মার খায়। মুসলমান পৃথিবীর জমিনে নির্যাতিত নিপীড়িত কারণটা কি? ইসলামের পতাকা তারা কাঁধে নিয়ে বিজয় আনতে পারো না কেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের হাদিস অনুযায়ী আমি চলে যাই 1500 বছর আগে। বাবা, যখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পতাকা ছিল, ইসলামের পতাকা, ইসলামের বিজয় ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পতাকা, ইসলামের বিজয় ছিল। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পতাকা, ইসলামের বিজয় ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পতাকা, ইসলামের বিজয় ছিল। গাউসুল আজম বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। আতি রাসূল খাজে খাজগান গরিব নওয়াজ আদবির সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল। শাইখ আহমদ ফারুকি সরগন্দি মুজাদ্দিদি আল ফসানি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি সহ, শাহফরান সহ, নাসিরউদ্দিন সহ 360 আউলিয়ার কাঁধে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। ঠিক কিনা করেন না? এখন বোঝা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত ইসলামে কাঁধে পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। তারা কোন অস্ত্রের বলে বিজয় হয়েছে? কথা হয় না, অস্ত্রটা জানার দরকার আছে না? কোন অস্ত্রের বলে? কারণ আমরা ইসলামের কান্দনি সিটি কই, আপনারা কইবেন হুজুর আপনি কি ইসলামী দলের কথা বলেন? না, আমি ইমানের দলের কথা হইতেছি। কথা হয় না, আমি ইসলামের দল, রাজনীতি দল এগুলা কইবার এই মঞ্চে বৈশা সময় নাই, কারণ আমি ইমানের দলগুলো বাহির করতেছি। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। ইসলামের দল, ইসলামের দলের ভিতরে তাদের অস্ত্রটা কি ছিল? আমরা আজকে এশার নামাজ পড়লাম, পড়ছিনি? এশার নামাজ করা পড়ছি, ফরজ নামাজ পড়ছি গো। হ্যাঁ যুবক সাবধান, বুড়া মানুষে যদি নাও করতে পারে বেজাল বোজাল লাগে, বিয়ে সাথে করে দিছে, কথা হয় না। আর এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিছে, ফরজ করে দিছে, কথা কয় না। তাহলে বোঝা গেছে 4 রাকাত
জোরে 2 রাকাত 2 রাকাত 3 রাকাত জোরে 1 মাস আমার আল্লাহ আমাদের জন্য রোজাটা ফরজ করে দিয়েছেন, ঠিক নেই? রোজা মান্নত করছেন, ওয়াজিব হয়ে গেছে গা। আইয়ামে বীজের রোজা রাখছেন সুন্নাত, এবার এমনি রোজা রাখছেন নফল হয়ে গেছে গা। তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, ঠিক কিনা কোন না? ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে। আমাদের আজকের মাহফিলের রনক যিনি আসছেন সুদূর কুমিল্লা থেকে আসছেন, জালালিয়া দরবার শরীফের সম্মানিত পীর মুফতি আমদাদ হোসেন জালালি সাহেব। বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিরন্দাবাসীর পক্ষ থেকে, লাখাইবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জের পক্ষ থেকে বলি, একসাথে বলি মারহাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আবড়া খারাপ দেখা যায়, এদিকে এদিকে ভালো লাগতেছে না। এখন শেষমেশ কথাটা, তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, ঠিক কিনা কোন না? তাহলে বোঝা গেছে নামাজের ভিতরে ক্যাটাগরি আছে, রোজার ভিতরে ক্যাটাগরি আছে, হজের ভিতরে ক্যাটাগরি আছে, দান সদকা যাকাতের ভিতরে ক্যাটাগরি আছে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। এখন আমার নবী কইছে হাতের ভিতরে আংরা রাখুন দেব, আগুনের আংরা বুকের ভিতরে জোরে ইমান রাখুন দিত না। আমি কইছিলাম কান্দে তো লইয়া লইয়া পতাকা লইয়া ঘুরতাছি, বিজয় টিজয় হয় না। আমার আল্লাহ সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এই জীবনদাবাসী মুসলমানের দল, চিন্তা করো কেন, দুঃখিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। খুশি হইছেন না? পরে আল্লাহ লাস্টে কই, ইন কুনতুম মুমিনিন, বুকে আদা দেখি মানাছেন। সুবহানাল্লাহ কইতেন। মানে সরল অর্থ বললাম, ইন কুনতুম মুমিনিন অর্থ দেখো যদি তুমি ঈমানদার হও। আল্লাহ কয় তোরাই বিজয়ী, চিন্তার কোনো কারণ নাই, দেখ মুখে আত্মা ঈমান আছে নি। এখন আমরা ইমাম বুখারীকে জিজ্ঞেস করি, ও ইমাম বুখারী, আপনাকে এই দলটাও মানে, এই দলটাও মানে, এই দলটাও মানে, পিছনের দলটাও মানে, পৃথিবীর জমিনে যত দল আছে সব আপনারে মানে। এখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ নাকি? ইমাম বুখারী বলবেন না। ওয়াজিব নাকি? বলবেন না। সুন্নাত নবীজিকে ভালোবাসা বলে না। নফল নাকি নবীজিরে ভালোবাসা না। এখন আমরা যদি বলি নবীজিকে ভালোবাসা ওয়াজিব না, ফরজ না, সুন্নাত না, নফল না, ভালোবাসবো কেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীজিকে ভালোবাসা হইল ঈমান। জোরে না, এই আওয়াজটা জোরে হইতে গো, সুবহানাল্লাহ। এখন নবী পাকের মহব্বতটা মাইনাস করে দিয়ে শেষমেশ কথা, নবী ফাল্লা দিয়ে দিতেছি, ফাল্লা নবী পাকের মহব্বত মাইনাস করে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। কেউ যদি হয় নবীর মহব্বত দরকার নাই, তাহলে বোঝা গেছে এর ঈমান নাই। এটা আমার কথা হতো না, এটা ইমাম বুখারীর কথা। এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দলাদলি পছন্দ করো? আল্লাহ কয় না। আল্লাহ বুঝতাম কেমনে? খালিদ ইবনে কুল 103 নম্বরে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহ দলাদলি পছন্দ করি না। এক দলে থাক, এক রশিতে থাক, এক রজ্জুতে থাক, ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হইস না। কয় কেডা? জোরে বাবা কইতে কয় কেডা? আল্লাহ তুমি দলাদলি পছন্দ করো না? না, কয় আমার আল্লাহ কয় দলাদলি পছন্দ করি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি, হাবল অর্থ রশি। শেষমেশ কথা, 30 সেকেন্ডে কথাটা শেষ হয়ে যাবো, কারণ এটা একটা পাল্লা দিতেছি, ইমানের পাল্লা। মাপটা লইবেন, তাই ঠিক না, তাই ঠিক না, তাই ঠিক না, তাই ঠিক। কারণ মুসলমানের ভিতরে দলাদলি আল্লাহ পছন্দ, কথা হয় না পছন্দ। আমরা সব দল ভাঙ্গা ভুঙ্গে এক দল যেতাম গা, হয় কেডা? আমিও কই সব দল ভাঙ্গা ভুঙ্গে এক দল যাবো।
আল্লাহ যেহেতু পছন্দ করতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক দলে থাক, এক রুজ্জুতে এক রশিতে ধরে থাক, ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে যাইস না। আমরাও তো কোনো বিভিন্ন দলে যাইস না, আয় এক দলে ভাই আয়, কথা হয় না। এটাতে তো ওয়াজ করতেছি আজকে মনে হয় 8 বছর, এটা লইয়া জিরুনটা আরো 4-5 বার আমি তো পুরানো, কথা হয় না, আরো রয়েছে না, আরো আইতাম না। তখন দলটা বাড়ি করে দিয়ে যাই, আমার কত হইলো জিরুনটা কোনো দল থাকতো না, সব এক দলে যেতে পারতো। কত লইতো আর ভাল লাগতেছে না, দলাদলি মজা লাগে না। একজনে কয় সুমা হাদিস, আরেকজনে কয় বেদাত, আরেকজনে কয় ভাল লাগছে না, এটা আমার মজা লাগে না। আল্লাহ কইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, শেষমেশ কথা। আমার আল্লাহ যে বললেন হাবলুল্লাহ, হাবল মানে রশি, আল্লাহর রশি, ওইটার তাফসীর করতেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, তাবিঈ ইয়ামান দেশ থেকে আসলো, মিশর থেকে আসলো, শাম থেকে আসলো, আয়েশা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতেছে হাবলুল্লাহ এটার তাফসীরটা একটু জানতাম চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রহস্য করে কই, ইয়ামান দেশে আসমান ফাটতে আল্লাহর রশি মশি পড়ছেনি? ইয়ামান দেশের তাবিঈ ডাক দিয়ে বলে, না রাইসুল মুফাসসিরিন, আপনি তো সরাসরি নবীজির ছাত্র, আসমান ফাটতে কোনো রশি পড়ছে না যে রশির মধ্যে আমরা ধরে লইতাম। ইয়ামান দেশের লোকরে জিজ্ঞেস করে, মিশরের লোকরে জিজ্ঞেস করে, শামের লোকরে জিজ্ঞেস করে, আসমান ফাইটিয়া হাবলুল্লাহ আল্লাহর কোন রশি পড়ছেনি, তোমরা দইরে লাইতা এই রশি তুই থাকতায়, কোনা রশি মুশি পড়ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ওনার তাফসীরের ভিতরে লেখছেন, এটা আমার কথা না, আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিনের রশি। রশি কয়টা? কয়টা? হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, রাসূলের রশি। আল্লাহকে ওয়ালা তাফাররাকু, রাসূলের রশি চাইরা বিভিন্ন দলে বিভক্ত হইস না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি, আমি আল্লাহ নিয়ামতটা তোর অন্তরে ঈমান দিছি আমি ওই, তুই বেঈমান হইস না রাসূলের রশি চাইরা। কষ্ট নিছে কোরআনে পাকের কথা, আমার কোন কথা না। এই জন্য আর দলাদলি, জোরে দলাদলি নাই। কেউ যদি মিলাদ কিয়াম করে, ভাই আপনার যদি পছন্দ না হয় বসে থাকবেন, কথা কয় না। আপনারে কেউ জোর করতো না, এই উঠেন না কেন, উঠেন না কেন, শিরিক হয়ে গেছে গা, এরকম কেউ করবে? বাস ভাল লাগছে না দিয়েন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, জগৎপুরি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বতে তাজিমে দাঁড়ায়া সালাম দেয়, কথা হয় না। নবী পাকের মহব্বতে বিদ্যাঙ্গুলে সুমা লাগায়া শহীর ভিতর লাগা, এটার নাম কিতা? মহব্বত। এটা কি? মহব্বতে লাগা। এটা নিয়ে একটু ঠেলাঠেলি খেললি। ফরজ নামাজের ভিতরে কোন ফেসফুস আছে? ওয়াজিবে আছে? বিতুল নামাজে আছে? কি দলের লোক আছে যারা 1 রাকাত করে লোক আছে? কথা হয় না করে একটা দল বাড়িয়েছেন 1 রাকাত করলে এখানে হবে না, আসেনি? এটি মহিলা হয়ে গেছে, গাফলেট হয়ে গেছে, আমাদের কিচ্ছু করার নাই, কথা হয় না। তাহলে বোঝা গেছে ফরজ ওয়াজিবের ভিতরে নাই, কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই, সামান্য নবী পাকের হুব মহব্বত ভালোবাসার ভিতরে আমাদের দ্বন্দ্ব আসেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সমস্ত দল মিলাইয়া আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, রাসূলের রশির ভিতরে একসাথে ধরে রাখি, তাহলে আমরা সংসদে যাইতে পারবো।